আমাদের চলমান আন্দোলনের আগামীর কর্মসূচি এবং আজকের কর্মসূচি সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাইম ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় বন্ধুগণ, আমি প্রথমেই শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই ও বোনদের এবং সারা দেশের শিক্ষার্থীবৃন্দদের যারা আজকে ব্লকের কর্মসূচি সফল করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, গত 5ই জুন থেকে হাইকোর্টের রায়ের পর থেকে আমরা আমাদের আন্দোলন চলমান। আমরা আজকে কিন্তু হুম করেই শাহবাগে চলে আসিনি, এটা আমাদের বোঝা দরকার। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি শুরু করেছি। আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে আমাদের স্মারকলিপিও নিয়ে গিয়েছি। ফর্মালিটি যত পূরণ করে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা করেছি। আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এই রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি নিতে হয়েছে। আমরা 1 জুলাই থেকে এই যে টানা চলমান আন্দোলন করছি, সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে, আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা মাঠে উপস্থিতি থাকবে না। আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে সরকারের এই ধারণা ভুল ভুল ভুল। আমরা ক্লান্ত হয়েছি, আমরা অসুস্থ হয়েছি, কিন্তু তারপরও আমরা কিন্তু আমাদের রাজপথের উপস্থিতি কমাইনি। বন্ধুগণ, আজকের দিন থেকে এটা স্পষ্ট হওয়া উচিত সরকারের কাছে যে ছাত্ররা কিন্তু সহজে মাঠ ছাড়বে না, এবং আমাদের আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল বক্তব্য দিন, দায়িত্বশীল আচরণ করুন। এই ধরনের দায়িত্বহীন কথা যদি আমরা আমাদের মন্ত্রীদের কাছ থেকে শুনি, তাহলে কিন্তু আমরা এর থেকেও আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। বন্ধুগণ, একটা জিনিস আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার যে এখন কিন্তু বল সরকারের কোর্টে। আমরা কিন্তু আমাদের 1 দফা দাবি দিয়ে দিয়েছি, যেখানে আদালতের কোনো এখতিয়ার নেই, সেটা করার দায়িত্ব নির্বাহী বিভাগ এবং সরকারের কেবলমাত্র। ফলত বল সরকারের কোর্টে, এখন আর আদালত থেকে কোনো লাভ নেই। সরকারি কি করতে পারে, এই আন্দোলনের প্রতিমুখী হবে, এই আন্দোলনের পদবৃদ্ধি হবে। এটা আমাদের হাতে নাই, এটা আদালতের হাতে নাই। সরকারের কোর্টেই বল। আহ্বান করবো সরকার এবং